ইসলামী ব্যাংক নিয়ে এবার জাতীয় সংসদে মুখোমুখি সরকার বিরোধী দল। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের আনা প্রস্তাবের উপর আলোচনায় এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন সংসদ সদস্যরা। এ সময় ইসলামী ব্যাংক ইস্যুতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন জামায়াতের আমির। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নোটিশটি উত্থাপন করেছিলাম। মঙ্গলবার সংসদ অধিবেশনে ৬৮ বিধিতে ইসলামী ব্যাংক ইস্যুতে আলোচনার জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বাজেট অধিবেশনের তৃতীয় দিন। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। বক্তব্যে জামায়াতের সংসদ সদস্যরা অভিযোগে তীর ছুড়েন সরকার ও ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের দিকে। বলেন, পুরাতন দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে ইসলামী ব্যাংকের দিকে, যার ফলে ফের গ্রাহক অনাস্থা দেখা দিয়েছে। ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, সরকারি খাতের ব্যাংকগুলো উইন্ডো ড্রেসিং করে তাদের রিপোর্ট প্রকাশ করে। এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এক হাত নেন জামায়াত নেতাদের। পাল্টা অভিযোগ করেন দলটি নিজেদের স্বার্থে ইসলামী ব্যাংক থেকে অনৈতিক সুবিধা নেয়ার। বলেন, তদন্ত হবে ব্যাংকটিতে রাজনৈতিক নিয়োগ, মব সৃষ্টি সহ সবকিছুরই। একবার যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না। স্পিকার, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনে তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। ইসলামী ব্যাংক থেকে সুবিধা নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েন জামায়াত আমির। জানান, কখনোই রাজনৈতিক ফায়দা নেয়নি জামায়াত। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। বিরোধী দলীয় নেতা দাবি জানান, জোর করে যাদের শেয়ার ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। দখলের পুরনো চক্রকে ফেরানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। ওরা ডাকাতি করেছে, এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া। পরে অর্থমন্ত্রী জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে সম্প্রতি অনেক গ্রাহকই আমানত তুলে নিচ্ছেন ব্যাংকটি থেকে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা। এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরে ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দল থেকে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন স্পিকার। এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।